সুতরাং আমি মনে করি এই বর্তমান সময়ের আহলে হাদিস যারা, এদের একেবারে খাঁটি পিওর নাম হওয়া উচিত মুনকিরিন হাদিস। এরা হাদিস অস্বীকারী, এরা মূলত হাদিসকে অস্বীকার করে। একটি হাদিস আছে, বুখারী মুসলিমে আছে, মশহুর হাদিস, তাজাওয়াজা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, তাজাওয়াজা মাইমুনাতা, তাজাওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাইমুনাতা ওয়া হুয়া মুহরিম। আল্লাহ রসুল মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করেন, ওই সময় আল্লাহ রসুল মুহরিম ছিলেন। শায়েখের পছন্দ হলো না, কারণ মুহরিম অবস্থায় শাদী করা যায় না। সুতরাং রসুল তো আর অন্যায় কাজ করতে পারবেন না, মুহরিম অবস্থায় শাদী যেহেতু করা যায় না, সুতরাং এই হাদিস গ্রহণযোগ্য নয়। এটা বুখারীতে হোক আর মুসলিম শরীফে হোক। অথচ কত বড় জাহালত! সামান্য একটু ইদিশিত গেলেই তিনি বুঝতে পারতেন যে মুহরিম শব্দের দুইটা অর্থ আছে। মুহরিম শব্দের একটি অর্থ হলো ফি হালাতিল ইহরাম, এহরামের নিয়ত কেউ করেছেন, উমরা করবেন বা হজ করবেন, এটা হচ্ছে হালাতুল ইহরাম। আর মুহরিম শব্দের একটি অর্থ হলো দাখিল আল হারাম, ওয়াহুয়া মুহরিম আই ওয়াহুয়া ফিল হারাম, ওয়াহুয়া ফি দাখিল হারাম। আসল ঘটনা হলো, যখন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রসুল আমাদের আম্মা হিসাবে কবুল করেন, এই সময় রসুল হরমের ভিতরে ছিলেন, মসজিদুল হারামের ভিতরে ছিলেন। এই কথাটা বোঝানোর জন্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, তাজাওয়াজা মাইমুনাতা ওয়া হুয়া মুহরিম ওয়া হুয়া ফি হালাতিল ইহরাম। রসুল ইহরামের হালতে কবুল বলেছেন, এই কথা না। এবং এই কথা আমি যে কোনো বুদ্ধি দিয়া, আমি কোনো বুদ্ধিজীবীও না, বুদ্ধি দিয়া কিছু না। সহিহ ইবনে হিব্বানে, স্বয়ং ইমাম ইবনে হিব্বান তিনি এই ব্যাখ্যা দিয়েছেন যে এখানে ওয়াহুয়া মুহরিম অর্থ হলো ওয়াহুয়া ফি দাখিলিল হারাম। বুঝে আসলো না, হাদিস বাদ। মন মতো হলো না, মনের মতো হলো না, পক্ষে গেল না, হাদিস বাদ। সুতরাং আমার মনে হয় এদের যদিও সাইনবোর্ডটা হলো তাদের নাম আহলে হাদিস, কিন্তু আসলে তাদের মূল নাম হওয়া উচিত মুনকিরিন হাদিস। এরা শুধু দঈফ হাদিসকেই অস্বীকার করে না, তারা বহু সহিহ হাদিসকেও তারা অস্বীকার করে। খোদ বুখারী মুসলিমের হাদিসকে অস্বীকার করে। মুত্তাফাকুন আলাইহি হাদিস, একাধিক মুত্তাফাকুন আলাইহি হাদিসকেও তারা অস্বীকার করে। এমনিতে তো বক্তব্যই আছে যে কোরআন শরীফেও কিছু জাল আছে, যে হাদিসে তো অনেক অনেক হাদিস জাল জয়ীফ আছে, কোরআন শরীফেও কিছু জাল জয়ীফ আছে, এই বক্তব্য আছে। পর্যন্ত সিলেট শুধু আধ্যাত্মিক রাজধানীই নয়, সিলেটে এখনও পিওর সুন্নিয়ত বলতে গেলে বাংলাদেশের অন্যান্য অনেক জেলা থেকে বেশি আছে আলহামদুলিল্লাহ। সুন্নিয়তের নামে এই সিলেট জেলাতে বন্ডামি তেমন একটা নাই। কিছু কিছু বন্ড আছে, তাদেরকে সুন্নি হিসাবে কোনো পরিচয় কেউ দেয় না। বর্তমান সময়টা খুব কমপ্লিকেটেড। অনেক সময় মানুষ প্রতারিত হয় সাইনবোর্ড দেখে। আর বাংলাদেশ যেহেতু, অনেক সময় মানুষ সাইনবোর্ডের কারণে প্রতারিত হয়। সুন্দর সুন্দর সাইনবোর্ড আছে, ব্যানার আছে, এই হিসাবে মানুষ মনে করে এখানে ভালো কিছু আছে। তো আসলে সবসময় সাইনবোর্ড সুন্দর হলেই ভিতরে সুন্দর হবে জরুরি না। একজন মানুষের সাইনবোর্ড তার চেহারা, কারো চেহারা সুন্দর তার মানে এমন নয় যে ভিতরের মানুষটাও সুন্দর হবে। অনেক মানুষেরই সুন্দর চেহারা আছে, কিন্তু ভিতরের মানুষটা সুন্দর নয়। আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তিলাওয়াত করেছি কোরআন শরীফ থেকে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী দুই ধরনের। একটি হচ্ছে কোরআনে কারীম ওহী, আবার হাদিসে নববী সেটাও ওহী। এর আগের আয়াত হলো মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার মন থেকে মন গড়া কিছু বলেন না, যা বলেন সব কিছু ওহী। কিন্তু জামানা যত
শেষ দিকে গত হচ্ছে দিন দিন যেভাবে করে কিছু মানুষ হাদিস শরীফ নিয়ে সন্দেহ পোষণ করে, বা কিছু মানুষ এমনও আছে যারা হাদিসকে আসলে মানেই না। তাদের নাম হলো আহলুল কোরআন। তারা আহলুল কোরআন, তাদের কাছে হাদিস শরীফ কোনো দলিল নাই। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথাবার্তা, এটা শরীয়তের দলিল নয়। কিছু মানুষ আবার আছে, না হাদিস দলিল, তবে মুতাওয়াতির হাদিস যদি হয় তাইলে দলিল। কিছু মানুষের মনে মনে বাপ বুখারীতে হাদিস তাহলে সেটা দলিল। তো কিছু মানুষ আছে হাদিস একেবারেই দলিল নয় এটা বিশ্বাস করে, এমন মানুষও আছে। আর আরও কিছু মানুষ আছে সাইনবোর্ড সুন্দর, আরও কিছু মানুষের সাইনবোর্ড খুবই সুন্দর, কিন্তু ভিতরটা মোটেই ভালো নয়। সাইনবোর্ড হলো হাদিসের সাইনবোর্ড, যেমন কারো নাম আছে বা কারো দলের নাম আছে আহলুল হাদিস। যদিও নামের দিক থেকে আহলুল কোরআন বললে যদি অর্থ হয় হাদিস অস্বীকারী, তাইলে আহলুল হাদিস বললে অর্থ হয় কোরআন অস্বীকারী। তো তারা এটা বলেন না। সাধারণত তারা যা বলেন সেটা হলো সব হাদিস দলিল নয়, কিছু হাদিস দলিল। তো বাস্তবে আমার যা মনে হচ্ছে তারাও হাদিসের অস্বীকারী, মুনকিরুন, তারাও মূলত হাদিসের অস্বীকারী, হাদিস তারা অস্বীকার করে। জামানা আখেরি অনেক কিছু আমাদের সহজ হয়েছে। যেমন আগে মঞ্জলাল থেকে সিলেট যেতে যত সময় লাগতো, এখন তত সময় লাগে না। আগে সিলেট থেকে ঢাকা যেতে যত সময় লাগতো এত সময় লাগে না। বাংলাদেশ থেকে মক্কা শরীফ যেতে যত সময় লাগতো এত সময় এখন লাগে না। সব কিছু মোটামুটি ইজি হয়েছে। একইভাবে আরও অনেক কিছু ইজি হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো যে কেউ যদি 1 লক্ষ হাদিসের হাফিজ হয় তাইলে তাকে কি ফকিহ বলা যাবে? ইবনু কাইয়িম আল জাওজিয়া তার কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো কেউ যদি 1 লক্ষ হাদিসের হাফিজ হয় তাকে ফকিহ বলা যাবে কি না? তার মানে হলো হাফিজুল হাদিস হতে হলে মিনিমাম 1 লক্ষ হাদিসের হাফিজ হতে হবে। হাফিজুল হাদিস তাদেরকেই অন্য শব্দে আহলুল হাদিস বলা হয়। ইমাম তিরমিজি বা আরও অন্যান্য যারা আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছেন তারা মূলত হুফাজুল হাদিস, হাফাজতুল হাদিস যারা, তাদের কথা মিন করেছেন। 1 লক্ষ হাদিসের হাফিজ হলে কেউ আহলে হাদিস হতে পারে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন হলো কেউ যদি 1 লক্ষ হাদিসের হাফিজ হয় তাহলে তাকে ফকিহ বলা যাবে কি না? তিনি মাথা দুলালেন না, হবে না। 1 লক্ষ হাদিসের হাফিজ তাকে ফকিহ বলা যাবে না। আবার বললেন তাইলে 2 লক্ষ, বললেন না 2 লক্ষ হলেও হবে না। আবার বললেন তাইলে যদি 3 লক্ষ হাদিসের হাফিজ হয়, বললেন না 3 লক্ষ হাদিসের হাফিজ হলেও তাকে ফকিহ বলা যাবে না। বললেন তাইলে যদি 4 লক্ষ হাদিসের হাফিজ হয় তাইলে তাকে ফকিহ বলা যাবে কি না? তখন তিনি সম্মতি দিলেন, হ্যাঁ মিনিমাম 4 লক্ষ হাদিসের হাফিজ হলে কেউ ফকিহ হবে। সুতরাং দেখা গেল কেউ হাফিজুল হাদিস হতে হলে মিনিমাম 1 লক্ষ হাদিসের হাফিজ হতে হয়, কেউ ফকিহ হতে হলে মিনিমাম 4 লক্ষ হাদিসের হাফিজ হতে হয়। যুগ আগেরটা নাই, নতুন যুগ। এখন সুবিধা আছে, এখন একটা টাচ মোবাইল আর কিছু এমবি থাকলেই হাফিজুল হাদিসও হওয়া যায়, আহলে হাদিস হওয়া যায়, আর ফকিহ তো হওয়া যায়। বর্তমানে ইজি অনেক কিছুই। আগে 1 লক্ষ হাদিসের হাফিজ হলে তাইলে তাকে আহলে হাদিস বলা যাবে, আর 4 লক্ষ হাদিসের হাফিজ হলে মিনিমাম তাকে ফকিহ বলা যাবে। এখন সব কিছু বলা যাবে যদি শুধু টাচ মোবাইল একটা থাকে আর কিছু এমবি থাকে, মাশাআল্লাহ, তাইলে হাফিজুল হাদিস, ফকিহ সবই ঠিক আছে। নাম সুন্দর সুন্দর নাম আছে, বাব সাহেব
যে হাফিজুল হাদিস বা ফাকিহ বা আফকাহুন নাস বা আহফাজুন নাস যারা আছেন, হাফিজের সব মানে হাদিস শরীফের হাফিজ যারা আছেন তাদের মধ্যে সব থেকে বড় হাফিজ যিনি আহফাজুন নাস, ইমাম বুখারী, ইমাম আহমদ, তাদের থেকেও আরও আগে যাওয়া যায় মোবাইল থাকলেই। টাচ মোবাইল আর এমবি থাকলে তাদের থেকেও আগে যাওয়া যায়। জমানার পরিবর্তনের কারণে সুবিধাটা হয়েছে অনেকের। যদিও একজন মানুষ হাফিজুল হাদিস হতে বা আহলুল হাদিস হতে হলে এটা অনেক সারা জিন্দেগির প্রশ্ন। একজন মানুষ হাফিজুল হাদিস বা ফাকিহ হতে হলে সারা জিন্দেগির মেহনতের প্রশ্ন। আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ এমন হাফিজুল হাদিস বা ফাকিহ আছে যিনি আরবিও জানে না, বাংলাও জানে না। কয়েক বছর আগে গণনা পড়ছিলাম, ইমাম সাহেবকে একজন বলতেছে যে আপনি আমিন আসতে বলেন কেন, জোরে বলেন না কেন? তো তিনি বললেন কেন জোরে কেন বলতে হবে? বলল যে বুখারিতে আছে, বুখারিতে আছে আমিন জোরে বলতে হবে। তো ওনার কাছে বুখারি শরীফ ছিল হুজরাতে, আরবি বুখারি শরীফ উনি বের করে দিলেন, না এটা না, এটা না, বাংলাটা। তো ওনার হুজরাতে বাংলা একটা বুখারী শরীফের বাংলা অনুবাদ আছে, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব ওনার অনুবাদ, সেটা দিলেন। বললো না এটাও না, এটাও না। তাহলে কোনটা? বলল অমুক মসজিদের ইমাম সাহেবের কাছে যেটা আছে সেটা। তো ইমাম সাহেব তাকে নিয়ে অমুক মসজিদে গেলেন, পাশেই ছিল। যে মসজিদের হুজরা বন্ধ, ইমাম সাহেব হুজরাতে নাই, নামাজের সময় না, হুজরাতে নাই। তো আগের মসজিদের ইমাম সাহেব খুব চিন্তা করে মনে করলে হয়তো তাওহীদ পাবলিকেশনসের বাংলা বুখারী হতে পারে। উনি একটা ম্যানেজ করলেন, তাওহীদ পাবলিকেশনসের বাংলা বুখারী ম্যানেজ করলেন। এইটা? হ্যাঁ এইটা। কোন জায়গায় আছে? কয় না আমি তো বাংলা পড়তে পারি না। তো উনি আরবিও পড়তে পারে না, বাংলাও পড়তে পারে না, নাম কিন্তু আহলে হাদিস। এই কারণে সুবিধা বেশি, বর্তমান সময়ে সুবিধাটা অনেক বেশি, আগের মতো না। যে কেউ স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, অথবা নাই যদি পড়ে, শুধু মোবাইলটা হাতে থাকলেই হলো হাফিজুল হাদিস, ফাকিহ, আহফাজুন নাস, আফকাহুন নাস হওয়া যায়। কিছু মানুষ আসলে হাদিসের স্লোগান দিয়ে সাইনবোর্ড ভালো সুন্দর লাগায়, আসলে তারাও হাদিসের অস্বীকারী, তারাও মূলত হাদিস ইনকার করে, তারাও মুনকিরিন হাদিস যারা আছে দুনিয়াতে, মার্কা মারা, সারা দুনিয়াতে যারা হাদিসকে ইনকার করে তারা মার্কা মারা। এদের সাইনবোর্ড বা ব্যানার কিন্তু এই কথা বলে না যে তারা হাদিস ইনকার করে, কিন্তু তাদের কথাবার্তা, তাদের কিছু লেখনী প্রমাণ করে যে আসলে তারাও হাদিসকে ইনকার করে। তার প্রথম প্রমাণ হলো তাদের কিতাবগুলি, কোনো কোনো কিতাবের মধ্যে আছে যে দাঈফ হাদিস আর মওদু হাদিস একই হাদিস। আর দাঈফ ওয়াল মওদু শাইউন ওয়াহিদ। দাঈফ আর মওদু একই জিনিস, সবটাই পরিত্যাজ্য, এটা গ্রহণযোগ্য না। দলিল হিসাবে শাইখ আলবানীর কিতাবের নাম দেখা যেতে পারে, নাম হচ্ছে সিলসিলাতুল আহাদিস আদ-দাঈফাতি ওয়াল মাওদুআহ ওয়া আসারুহা সাইয়্যিউ ফিল ইসলাম ফিল উম্মাহ। সুতরাং নাম থেকেই বোঝা যাচ্ছে দাঈফ এবং মওদু সবই পরিত্যাজ্য। আরেকটি কিতাব আছে, এটার আরবি নাম হলো সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কবদাতিল আহাদিস আদ-দাঈফাতি ওয়াল মাওদুআহ। বাংলা আরবি নামটা এইভাবে, সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কবদাতিল আহাদিস আদ-দাঈফাতি ওয়াল মাওদুআহ। বাংলা হলো, নাম হলো জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। মোটামুটি তারাও এই একই নীতি, হাদিস যদি দাঈফ হয় কোনো কারণে সেটা আর মানা যাবে না। যদিও বাস্তবতা হচ্ছে তারাও তাদের কিতাব শুরু করেন দাঈফ হাদিস দিয়া। একটি হাদিস আছে, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আকতা। বিসমিল্লাহ দিয়া যদি উত্তম কোনো কাজ শুরু করা না হয় তাহলে সেটা বরকত শূন্য। কিন্তু তাদের এই হাদিসটা আসলে দাঈফ, কিন্তু তাদের কিতাবের মধ্যেও, তাদের কিতাবও বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া শুরু হয়। বুখারী শরীফটাও একেবারে প্রথম লাইনটাই হলো বিসমিল্লাহির রহমানির রহিম।
তো তারাও মূলত মুনকিরিন হাদিস, তারাও হাদিস অস্বীকার করে। অনেক সহি হাদিস আছে তারা অস্বীকার করে নানান অজুহাতে অনেক সহি হাদিসও তারা অস্বীকার করেন। বানোয়ার কিছু অজুহাতে, তাদের মন গড়া মাযহাব প্রতিষ্ঠার জন্যে বানোয়ার কিছু অজুহাতে তারা সহি হাদিসকে অস্বীকার করেন। আমি রাস্তায় আসার সময় একটা হাদিস পড়তেছিলাম, মাহমুদ ইবনে লবিদ, ওনার থেকে একটা হাদিস আছে 3 তালাক সম্পর্কিত। তো যেহেতু তাদের মন গড়া মাযহাব হলো 3 তালাক দিলে 1 তালাক হবে, সুতরাং এই হাদিসকে এনিহাও দাইফ অথবা মওদু প্রমাণ করতেই হবে। দাইফ প্রমাণ করলেই হলো, কোনো সুযোগ নাই। 2টা অজুহাত দেওয়া হলো। একটা হলো যে হাদিসের মধ্যে মাখরামা নামে একজন আছেন, তিনি তার বাবা থেকে শুনেননি। মাখরামা আন আবিহি, মাখরামা শুনেননি বাবা থেকে, অথচ এটা প্রমাণিত মাখরামা কদ সামিআ আন আবিহি। এটা যখন টিকল না, আরেকটি অভিযোগ হলো মাহমুদ ইবনে আর রাবি', উনি আল্লাহ রসুল থেকে হাদিস শুনেননি। তিনি ছোট সাহাবী, আল্লাহ রসুলের সাথে দেখা হয়েছে ইমানের অবস্থায়, তবে রসুল থেকে হাদিস শোনার বয়স তার হয়নি। এই হিসাবে উনি সাহাবী হওয়া সত্ত্বেও তার হাদিসটা মুরসাল হবে, এই কারণে এই হাদিসটাও গ্রহণযোগ্য নয়। আসলে তারা এই পরিমাণ জাহালত এদের মধ্যে, আসলে মন গড়া মাযহাব প্রতিষ্ঠার জন্যে যেমন ইচ্ছা তেমন হাদিসকে তারা অস্বীকার করে। এই যে একটা উসুল তারা বড় বড় যারা আছেন শেখ বানালেন, তারা যে মাহমুদ তিনি আল্লাহ রসুলকে যদিও পেয়েছেন, তিনি যদিও সাহাবী, কিন্তু হাদিস শোনার বয়স তার হয়নি হিসাবে এই হাদিস মুরসাল। আর শেখ আলবানীর বক্তব্য হলো মুরসাল হাদিস মোটেই গ্রহণযোগ্য নয়। এই যদি হয় অবস্থা, তাইলে বুখারী শরীফকে নতুন করে লেখা লাগবে। এমনিতেই তাদের মন মতো বুখারী শরীফে বহু দাঈফ হাদিস আছে। বুখারী শরীফের 3 নম্বর যে হাদিসটা আছে, বুখারী শরীফে এই মুরসাল হাদিস, বহু মুরসাল হাদিস বুখারী শরীফেতে আছে। বহু মুরসাল হাদিস কোনো সাহাবীর থেকে রওয়ায়াত আছে, কিন্তু কোনো সময় এই ঘটনা যখন ঘটে তখন তিনি রসুলের পাশে ছিলেন না, বা তখন তিনি মুসলমান ছিলেন না, তখন তিনি রসুলের ঘরে ছিলেন না, সুতরাং এই হাদিসটাও মুরসাল। 3 নম্বর হাদিস আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, যে হাদিসের মধ্যে আছে ওহী নাজিল হওয়ার, প্রথম ওহী নাজিল হওয়ার ঘটনা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে প্রথম আল্লাহ রসুল ভালো ভালো খাব দেখতেন, আর ইয়া সালেহা, ভালো ভালো খাব দেখতেন। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এরপরে আল্লাহ রসুলের কাছে একাকিত্ব পছন্দনীয় করে দেয়া হলো। রসুল একা থাকতে ভালোবাসতেন। রসুল বাড়ি ছেড়ে চলে গেলেন গারে হারাতে, সেখানে একাকী, ওয়াহুয়া ইয়াতাহান্নাস ইয়াতাআব্বাদ, তিনি সেখানে ইবাদত করতেন। এরপরে জিবরিল আসলেন। এই যে বর্ণনা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, এই বর্ণনা ঘটনা যখন ঘটে, হয়তোবা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়েছে একটি মতে, জন্ম হয়েছে, কিন্তু তিনি রসুলের ঘরে মুটেই ছিলেন না। তিনি মদিনা শরীফ পৌঁছার পরে আরও 2 বছর পরে, জহুরে নবুয়তের 12 বছর পরে আল্লাহ রসুল মদিনা শরীফ গেলেন। আরও 2 বছর পরে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের ঘরে গেলেন। সুতরাং এই ঘটনা যখন ঘটল মক্কা শরীফে, আল্লাহ রসুলের বয়স তখন 39 বাড়ি দিয়েছে। এই সময় কোনোভাবেই আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের ঘরে ছিলেন না। যেই মতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের ঘরে গিয়েছেন 9 বছর বয়সে, সেই মত বুখারীতেই আছে, অন্য মতটাও বুখারীতেই আছে। যে মতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকদ হয়েছে 6 বছর বয়সে, আর রসুমাত হয়েছে রসুলের ঘরে গিয়েছেন 9 বছর বয়সে, সেই হাদিস নিলে যখন প্রথম ওহী নাজিল হওয়ার ঘটনা, রসুলের ভালো খাবের ঘটনা, হুব্বিবা ইলাইহিল খালা, এই ঘটনার সময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মই হয় নাই। সুতরাং কি বোঝা গেল? হাদিসটা মুরসাল।
বুখারীর 3 নম্বর হাদিসটা মুরসাল, একেবারে সকলভাবেই হাদিস মুরসাল। কিন্তু বর্তমানে যারা এই যে শর্টকাট যারা হাফিজুল হাদিস বা আহলে হাদিস হয়ে যাচ্ছেন, তাদের কাছে তো আর এটার কোনো হাদিসের কোনো এহতারাম তাদের কাছে নাই। এই হিসাবে হুট করে সাহাবায়ে কারামের মারাসিল যেগুলি আছে সেগুলিকেও তারা দয় বলতে মোটেই তারা চিন্তা করে না। যে এই হাদিস মুরসাল হলেও মুরসালুস সাহাবি, মারাসিলুস সাহাবা মশহুর মুআতাল মুহাদ্দিসিনের কাছে মারাসিলুস সাহাবা হুজ্জা। যদি সাহাবি পর্যন্ত সনদ সহিহ হয় আর সাহাবীর মুরসাল হাদিস হয়, শুধু বুখারী শরীফেই মোরুল্লেস 100টা হাদিস থেকেও বেশি আছে মুরসাল হাদিস। এই মুরসাল মারাসিলুস সাহাবা অনেক হাদিস শুধু বুখারীতেই আছে। কিন্তু তাদের আসলে যখন মনমতো হয় না, তাদের মন গড়া মাযহাব প্রতিষ্ঠিত হয় না, তখন একেবারে বুখারী মুসলিমের হাদিস হলেও তারা অস্বীকার করে। সুতরাং আমি মনে করি এই বর্তমান সময়ের আহলে হাদিস যারা, এদের একেবারে খাঁটি পিওর নাম হওয়া উচিত মুনকিরিন হাদিস। এরা হাদিস অস্বীকারী, এরা মূলত হাদিসকে অস্বীকার করে। একটি হাদিস আছে বুখারী মুসলিমে আছে, মশহুর হাদিস, তাজাওয়াজা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, তাজাওয়াজা মাইমুনাতা, তাজাওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাইমুনাতা ওয়া হুয়া মুহরিম। আল্লাহ রসুল মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করেন, ওই সময় আল্লাহ রসুল মুহরিম ছিলেন। শায়েখের পছন্দ হলো না, কারণ মুহরিম অবস্থায় শাদী করা যায় না। সুতরাং রসুল তো আর অন্যায় কাজ করতে পারবেন না, মুহরিম অবস্থায় শাদী যেহেতু করা যায় না, সুতরাং এই হাদিস গ্রহণযোগ্য নয়। এটা বুখারীতে হোক আর মুসলিম শরীফে হোক। অথচ কত বড় জাহালত, সামান্য একটু ইদিশিত গেলেই তিনি বুঝতে পারতেন যে মুহরিম শব্দের 2টা অর্থ আছে। মুহরিম শব্দের একটি অর্থ হলো ফি হালাতিল ইহরাম, এহরামের নিয়ত কেউ করেছেন উমরা করবেন বা হজ করবেন, এটা হচ্ছে হালাতুল ইহরাম। আর মুহরিম শব্দের একটি অর্থ হলো দাখিল আল হারাম, ওয়া হুয়া মুহরিম আই ওয়া হুয়া ফিল হারাম ওয়া হুয়া ফি দাখিলিল হারাম। আসল ঘটনা হলো যখন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রসুল আমাদের আম্মা হিসাবে কবুল করেন, এই সময় রসুল হরমের ভিতরে ছিলেন, মসজিদুল হারামের ভিতরে ছিলেন। এই কথাটা বোঝানোর জন্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, তাজাওয়াজা মাইমুনাতা ওয়া হুয়া মুহরিম ওয়া হুয়া ফি হালাতিল ইহরাম। রসুল ইহরামের হালতে কবুল বলেছেন, এই কথা না। এবং এই কথা আমি যে কোনো বুদ্ধি দিয়া, আমি কোনো বুদ্ধিজীবীও না, বুদ্ধি দিয়া কিছু না। সহিহ ইবনে হিব্বানে স্বয়ং ইমাম ইবনে হিব্বান তিনি এই ব্যাখ্যা দিয়েছেন যে এখানে ওয়া হুয়া মুহরিম অর্থ হলো ওয়া হুয়া ফি দাখিলিল হারাম। বুঝে আসলো না, হাদিস বাদ। মন মতো হলো না, মনের মতো হলো না, পক্ষে গেল না, হাদিস বাদ। সুতরাং আমার মনে হয় এদের যদিও সাইনবোর্ডটা হলো তাদের নাম আহলে হাদিস, কিন্তু আসলে তাদের মূল নাম হওয়া উচিত মুনকিরিন হাদিস। এরা শুধু দঈফ হাদিসকেই অস্বীকার করে না, তারা বহু সহিহ হাদিসকেও তারা অস্বীকার করে। খোদ বুখারী মুসলিমের হাদিসকে অস্বীকার করে। মুত্তাফাকুন আলাইহি হাদিস, একাধিক মুত্তাফাকুন আলাইহি হাদিসকেও তারা অস্বীকার করে। এমনিতে তো বক্তব্যই আছে যে কোরআন শরীফেও কিছু জাল আছে, যে হাদিসে তো অনেক অনেক হাদিস জাল জয়ীফ আছে, কোরআন শরীফেও কিছু জাল জয়ীফ আছে, এই বক্তব্য আছে। মানে কোরআন শরীফে কিছু জাল সূরা, কিছু জয়ীফ সূরা আছে তাদের আকীদা মতে, তাদের বিশ্বাস মতে, বা কোরআন শরীফেও কিছু জয়ীফ দুর্বল সূরা বা দুর্বল আয়াত কোরআন শরীফে আছে তাদের বিশ্বাস মতে। আমাদের বিশ্বাস মতে আল্লাহ বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি,
এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, জাল নাই, জয়ীফ নাই। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এই কিতাবে বাতিল কোনো স্পর্শ করবে না। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুতরাং কোরআন শরীফের মধ্যে জাল আছে আর জয়ীফ আছে, এটা একমাত্র বেঈমানরাই বলতে পারে। কোনো ইমানদার কোনোদিন এই কথা বলতে পারে না কোরআন শরীফে জাল জয়ীফ আছে। কিন্তু বড় বড় দরবেশ, বাংলাদেশের দরবেশের সংখ্যা বেশি, বাংলাদেশে দরবেশের সংখ্যাটা বেশি। ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এলাকায় মাহফিলে যাচ্ছি, তো একটা বাজারের সাইনবোর্ড পড়তেছি, প্রতিটি সাইনবোর্ডেই লেখা 3 লাখ পীর। এমনিতে বিভিন্ন বাজারের নাম পাওয়া যায়, পীরের বাজার। যেমন এই জগন্নাথপুর যাওয়ার পথে রাস্তায় একটা বাজার আছে, পীরের বাজার, আছে না নাই? পীরের চত্বর আছে। এই পীরের চত্বর যেই পীরের নামে, তিনি আসলে মুসলমান কিনা আমি জানি না, বাট পীরের নামে চত্বর আছে, সিলেটেই আছে। পীরের বাজার আছে। এখানে মানে পীররা বাজার দিতেন না, এখানে পীরদেরকে বেসমান পাওয়া যেত আমি জানি না, বাট 3 লাখ পীর। কয়েকটা সাইনবোর্ড দেখার পর আমি জানতে চাইলাম ব্যাপার কি, সব সাইনবোর্ডে 3 লাখ পীর লেখা। বলে না হুজুর, এই গ্রামের নামটাই হলো 3 লাখ পীর। দরবেশ বাংলাদেশে অনেক দরবেশের আছে, অনেক দরবেশ, একেবারে উপরে লেভেলেও দরবেশ আছে। দরবেশদের বক্তব্য হলো, কোরআন শরীফে বেজাল এত বেশি নাই, কিছু আছে। কোরআন শরীফে এত বেশি বেজাল নাই, তবে কিছু আছে। এইসব কথা আমার মনে হয় না বাংলাদেশের মাটিতে আমরা আর বেশি দিন বলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। এই যে কথাগুলি আমি আজকে বলতেছি, এখনো এই কথাগুলি আর কতদিন বলা যাবে আমি জানি না, কারণ তারাই ওলি, গোস, কুতুব, দরবেশ তাদেরই।